ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। তুরস্ক এই কৌশলকে অবিশ্বাস্য ভুল কৌশল বলে আখ্যা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আরব দেশগুলোতে আক্রমণ চালানোর কারণে ইরান এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিচ্ছে। তুর্কির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি হারবারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের এসব স্থানে নির্বিচারে বোমা বর্ষণ করা একেবারেই ভুল কৌশল। তেহরান এমন এক কৌশল নিচ্ছে, আমি যদি ডুবি তবে পুরো অঞ্চলকেও সঙ্গে ডুবাবো। ফিদান সতর্ক করে জানান, ইরানের হামলার শিকার দেশগুলোতে যদি এই আক্রমণ অব্যাহত থাকে তাহলে তারা নীরব থাকতে নাও পারে। এতে সংঘাত আরও বিস্তীর্ণ হওয়ার ঝুঁকি উদ্বেগজনক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে একটি সুযোগের জানালা তৈরি করতে পারে। ফিদান বলেন, যে কোনো প্রয়োজনীয় সমঝোতা যুদ্ধ দীর্ঘায়িত করার চেয়ে ভালো। তিনি আশা প্রকাশ করেন, ইরানের নতুন নেতৃত্ব সংঘাত শেষ করতে প্রয়োজনীয় সদিচ্ছা প্রদর্শন করবে।